ভাই এমন হয় না অনেক সময় যে 3 রাকাতওয়ালা নামাজ বা 4 রাকাতওয়ালা নামাজ, তো দ্বিতীয় রাকাতে তো আমরা বৈঠক করব, বৈঠকে শুধু তাশাহুদ পড়ে উঠে যাব। কিন্তু অনেক সময় অনেকে তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফও পড়ে ফেলায়, দোয়া মাসুরা পড়ে ফেলে, এমন হয় না অনেক সময়? আবার অনেক সময় এমন হয়, আমি এটার সাথে যুক্ত করছি, আবার অনেক সময় এমন হয় ইমাম সাহেব ধীরস্থিরভাবে পড়েন, তা আমার আগে আগে তাশাহুদ শেষ হয়ে গেছে, তো শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়ে ফেলি আমরা, বা দোয়া মাসুরা অনেকে পড়ে ফেলে। এটা সম্ভবত জানতে চাইছি। এর মানে হুকুম হইল, যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে, জামাতের সাথে, তো ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ করে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত সে তো আর দাঁড়াইতে পারবে না, তো সে বৈশাই তো থাকতে হবে। বৈশা থেকে আবার চুপচাপ বৈশা থাকাটা ভালো না, অনুত্তম। তো এই ক্ষেত্রে দুরূদ শরীফ বা দোয়া মাসুরা পড়বে না, বরং তাশাহুদেরই যে শেষে যে শাহাদাতাইন আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শেষে না, এই দুইটা শাহাদাত মানে আল্লাহর শাহাদাত এবং নবীজির শাহাদাত সাক্ষী, এই দুইটা সাক্ষ্য বারবার দিতে থাকবে, মানে এটারই বারবার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে তাশাহুদের মানে শেষ দুইটা বাক্য, এই দুইটা বাক্যই বারবার পড়বে, ঠিক আছে না? এরপরও যদি কেউ না জানার কারণে দুরূদ শরীফ আর দোয়া মাসুরা পড়ে ফেলায় ইমামের পিছনে, তাহলে এটা কোনো সমস্যা নাই, তার কোনো সমস্যা হবে না। এটা গেল জামাতের সাথে। যদি একলা কোনো ব্যক্তি নামাজ পড়ে, তাহলে তার ক্ষেত্রে বিধান হইল সে তাশাহুদ পড়ার সাথে সাথেই দাঁড়ায় যাবে। যদি দুরূদ শরীফের একটা পূর্ণ বাক্য পড়ে ফেলে, পরের গুলা তো আরো পরের কথা, শুধু দুরূদ শরীফের যদি একটা পূর্ণ বাক্য কেমনে হয়, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু বললে বাক্য পুরা হয়ে যায়। তো এতটুকু পুরা পড়ে ফেললে সে একটা ওয়াজিব ছাইরা ফেললো, তার উপরে ওয়াজিব ছিল তাশাহুদের পরপর দাঁড়ায় যাওয়া। এখন সে তাশাহুদ মানে ওয়াজিব পালন না কইরা সাথে সাথে না দাঁড়াইয়া একটা পূর্ণ বাক্য পড়লো, মানে তাহলে একটা মানে পরিমাণ মতো সময় সে বসে রইল। এটা যদি ভুলে করে তাহলে তার শেষে সিজদা সাহু দিতে হবে। হ্যাঁ, ভুলে করে ফেলছে, তো শেষে সিজদা সাহু দিয়ে এরপরে সে নামাজ শেষ করবে। আর যদি সে ভুলে বলতে না জানে বা ভুলে করে ফেলছে, আর যদি সে ইচ্ছা করে এইভাবে করতে থাকে, তাহলে এই ব্যক্তির নামাজই মানে দ্বিতীয়বার পড়তে হবে, ঠিক আছে? ভয়াবহ বিষয়, কিন্তু নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। ভুলে পড়ে ফেললে শেষে সিজদা সাহু দিতে হইব, মানে ভুলে পড়ে ফেলছে এক বাক্য পরিমাণ, তাহলে শেষে সিজদা সাহু দিবে। কিন্তু যদি ইচ্ছা করে পড়ে, সে ইচ্ছা করেই পড়তে থাকলো, হ্যাঁ, তাহলে তার এই নামাজ মানে এটা হয় নাই, তার এখন নতুন করে আবার শুরু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভুল হয়েছে যদি না বুঝেন, তাহলে তো বিষয় হলো, তাহলে আপনি সালাম ফিরে নামাজ শেষ করে ফেলবেন, তাইলেও তো আপনার নামাজ হইল না, কারণ এটা তো হলো 4 রাকাতওয়ালা নামাজ বা 3 রাকাতওয়ালা নামাজ। এইটাই তো। এখন যদি ভুলে করার পর আবার মনে হয় না কেমনে, ধরেন কিছুক্ষণ পড়ার পরে মনে হইলো, তো সাথে সাথে দাঁড়ায় যাবে, শেষে সিজদা সাহু দিবে, তাহলে তার নামাজ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে প্রথম বৈঠকে তাশাহুদের পরে একলা নামাজে নিজে যে পড়বে, ওইটার মধ্যে যদি পূর্ণ বাক্য পরিমাণ বা কিছু পরিমাণ ইচ্ছাকৃত পড়ে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, তার নতুন করে পড়তে হবে। আর যদি ভুলে পড়ে, তাহলে শেষে কি দিতে হবে? সাহু দিতে হবে। এটা হলো ফরজ নামাজে। আর সুন্নতে মুআক্কাদার ভিতরে আবার নিয়ম হইল, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া জরুরি সুন্নত, মানে এটাও না পড়লে নামাজ নষ্ট হইব না, কিন্তু বড় নেকি থেকে বঞ্চিত হইল। সুন্নতে মুআক্কাদার মধ্যে, সুন্নতে মুআক্কাদা নফল না, সুন্নতে মুআক্কাদা যেমন এই যে জুমার আগে আমরা 4 রাকাত পড়লাম, জুমার পরে 4 রাকাত পড়লাম, যোহরের আগে 4 রাকাত পড়ি, যোহরের পরে 2 রাকাত না 4 রাকাত তোলার মাসলা। তো 4 রাকাত যে সুন্নতগুলা সুন্নতে মুআক্কাদা, এগুলার দ্বিতীয় রাকাতে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া আবার সুন্নতে মুআক্কাদা। নামাজটা সুন্নতে মুআক্কাদা, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়াও জরুরি সুন্নত। এই মাসলা অনেকে নাকি জানে না, তো এটা না জানার কারণেও নামাজ নষ্ট হয় না, বড় নেকি থেকে বঞ্চিত এবং অনুত্তম হয়। তো এখন থেকে চেষ্টা করব, ছোট দুরূদ হইলেও চলে,
আবার পূর্ণ দুরুদ হওয়া জরুরি না, ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ ইব্রাহিমি যেটা, এটা পুরাটা হওয়া জরুরি না। কেউ যদি শুধু দূরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তাইলেও হয়ে যাবে। অথবা যদি অন্য কোনো সংক্ষিপ্ত দুরুদ পড়ে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা এ পড়ি না আমরা, অথবা পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, মানে যে কোনো একটা দুরুদ পড়লেই হবে, ঠিক আছে। এটার আবার পার্থক্যের কারণ কি, যে ফরজ নামাজের মধ্যে তাশাহুদ পড়ে উঠা যাইতে হয়, আর সুন্নতে মুআক্কাদার মধ্যে তাশাহুদের পরে এরপরে আবার দুরুদ পড়াটাই উত্তম বা জরুরি সুন্নত। এটার কারণ কি? এটার কারণ হইল মূলত নফল নামাজ হইলো 2-2 রাকাত কইরা, বা সুন্নত নামাজ হইলো 2-2 রাকাত কইরা। মূলত কয় রাকাত কইরা? 2-2 রাকাত কইরা একসাথে পড়া যায়, কিন্তু 2-2 রাকাত করে পড়া যেমন মূল নিয়ম। তো যেহেতু ব্যক্তি একসাথে পড়তেছে, তো মূল নিয়ম হলো তো এনে সে দোয়া মাসুরা সহ পড়তো, তো যদি একসাথে পড়তেছে তো সেটার সাথে কিছুটা মিল রাখবে, এই হিসাবে দুরূদ শরীফ পড়বে। এক ভাই জানতে চেয়েছেন যে তিনি 8 লক্ষ টাকা দিয়ে দোকান ভাড়া নিয়েছেন, যখন তিনি দোকান ছেড়ে দিবেন তখন 8 লক্ষ টাকা দোকানের মালিক ফিরিয়ে দিবেন, আর তিনি যতদিন দোকানদারি করবেন ততদিন প্রতি মাসে 18,000 টাকা করে ভাড়া দিয়ে যাবেন। দোকান ছেড়ে দেওয়ার সময় যদি মালিক 8 লক্ষ টাকা দিতে না পারেন তাহলে তিনি দোকানের মালিক হয়ে যাবেন। ও মানে দোকান ছেড়ে দেওয়ার সময় যদি দিতে না পারে তাহলে মালিক হয়ে যাবেন, তার এই শর্তে চুক্তিতে দোকান ভাড়া নেওয়া জায়েজ হবে কিনা? এটা তো অনেকগুলো সমস্যা। যেমন একটা সমস্যা হলো এখানে যে টাকাটা রাখা হয়েছে এই টাকাটার বিধান কি হবে। এই টাকাটাকে যদি বলেন বন্ধক, সিকিউরিটি মানি বা বন্ধক, তো বন্ধকি সম্পদ থেকে ফায়দা নেওয়া জায়েজ নাই। বন্ধকি সম্পদ থেকে ফায়দা নেওয়া কি নাই, কিন্তু এই বেটা কি টাকা নিয়ে সুকেশে সাজাই থইব, কি করবে? 8 লক্ষ যে নিছে কাজ হইতে করে ফেলাইব, এই যে ফায়দা নিচ্ছে এটা তো জায়েজ হচ্ছে না। হ্যাঁ, এই ক্ষেত্রে এটারে সহি বানাইতে পারে এইভাবে, মানে এখান থেকে ভাড়া বাবদ, অগ্রিম ভাড়া বাবদ দিয়ে দেওয়া যেতে পারে, যে আমি 8 লক্ষ টাকাই অগ্রিম ভাড়া বাবদ দিয়ে দিলাম, প্রত্যেক মাসে 18 করে নিতে থাকেন, যতদিন করলাম এরপরে আমারে বাকি টাকা ফেরত দিয়ে দিবেন। এইটা করলে সহি হয়। এখন এইটা আবার মনে রাজি হইব না মানুষজন, তাই না? মানুষ আসলে হালাল হারাম বুঝে না, মানে ভুল বুঝে হইলো আমার টাকা লাগবে, অন্তত অল্প স্বল্প পরিমাণে যদি কাইটা রাখে তবু ওইটা হয়, যে আমি যেমন 18,000 তো 15,000 প্রত্যেক মাসে তোমার 3,000 করে ওখান থেকে কাইটা রাখেন, অল্প স্বল্প যদি কাটে তাইলে এটা জায়েজের সুরত হয়। আর না হয় এই টাকাটা ওনার কাছে যে দিছে এটা তো বন্ধক দিছে, বন্ধকি জিনিস তো মানে ব্যবহার করা যায় না। ধরেন আমি আপনার কাছে আমার ঘড়িটা বন্ধক রাখছি, আপনি এটা পড়তে পারবেন না, এটা শুধু রেখে দিতে হইব, হেফাজতে রেখে দিতে হইব। হ্যাঁ, বন্ধকি জিনিস হলো আমানত। বন্ধকি জিনিসটা কি? আমানত। কি ব্যবহার করা যায়? আমানতের খেয়ানত করা যায় না, আমানত ব্যবহার করা আমানতের খেয়ানত। এরপরে এখানে লেখছে যে ওই যে টাকা দিতে না পারলে এটার মালিক হয়ে যাবে, এইটাও কোনো বেচা কেনার চুক্তি হয় নাই। বেচা কেনার চুক্তি স্পষ্ট হইতে হয়, যেটা কিনবো বা কিনবো না, বেচবো বা বেচবো না, এত টাকা সুনির্দিষ্ট, এত টাকা দোকানের দাম, নগদ দিয়ে বাকি, তো এটা ভিন্ন বিষয়। কিন্তু এখানে পরের চুক্তি এটা সহি না। আবার এখানে এক চুক্তির ভিতরে আরেক চুক্তি হয়ে যাচ্ছে, এইটাও ফিকহের পরিভাষা, এটাকে বলা হয় সফকাতুন ফি সফকাতিন। এক চুক্তির ভিতর আরেক চুক্তিকে ঢুকায় দেওয়া, এটা না জায়েজ। ধরেন কথার কথা একজনে কইল যে এই আপনার কাছ থেকে আমি এই গরুটা কিনতেছি, শর্ত হইল আপনি আবার আমার থেকে কিনতে হইব, মানে একটা কোনো পণ্য আপনি থেকে এটা আমি কিনবো, শর্ত হইলে আপনি আমার থেকে ওইটা কিনতে হইব। তাহলে এক চুক্তির ভিতরে আরেক চুক্তির কি দিয়ে দিল, ঢুকাই দিল না? এটা না জায়েজ। এটা না জায়েজ, এর দ্বারা চুক্তি না জায়েজ হয়ে যায়, বাতিল হয়ে যায়। যেমন বিয়ার মধ্যে এমন করতে পারে, যেমন বিয়ার মধ্যে কইল যে আমার মাইয়ার আপনার কাছে বিয়ে দিলাম, শর্ত হইলো আপনার খালারে আমার কাছে বিয়ে দিবেন। বাকি বিবাহের বিষয়টা হইলো এগুলোর ফাসেদ শর্ত বলে। বিবাহের বিষয়টা হলো আবার বিবাহটা বিক্রির চাইতে শক্তিশালী চুক্তি। বিক্রির মধ্যে তো, বেচা কেনার মধ্যে তো সাক্ষী থাকে না, কিন্তু বিবাহের ভিতরে সাক্ষী থাকে না। এই জন্য বিবাহটা যেহেতু চুক্তিটা মজবুত, তো বাতিল শর্ত করলে শর্তই বাতিল, বিবাহ হয়ে যাবো গা।
ওই যে মানে শর্ত দিল যে আপনার মাইয়ার আমার কাছে বিয়ে দিবেন, শর্ত হলে আপনার খালারে আমার মাইয়া দিলাম বিয়া, শর্ত হলে আপনার খালা দিতে হইব, এবারের উপরে খালা দেওয়া জরুরি না, ঠিক আছে, মানে শর্তটাই বাতিল হয়ে যাব। কিন্তু বিক্রি যেহেতু দুর্বল চুক্তি, ফাসেদ শর্তের দ্বারা বিক্রি বাতিল হয়ে যায়। এই হিসাবে এই চুক্তি যেটা এখানে জানতে চাওয়া হয়েছে পুরাটাই একটা বাতিল চুক্তি হয়ে গেছে, এটা নতুন করে সংশোধন করতে হবে। সংশোধন করার সুরত হইল ওই যে এককালীন যে টাকাটা দিচ্ছে এটাকে অগ্রিম ভাড়া বাবদ নিবে, হ্যাঁ, অগ্রিম ভাড়া বাবদ এটাকে নিয়ে এইভাবে করবে। এখানে একটু ফাঁক আছে, যেমন টাকা নির্ধারণের দ্বারা নির্ধারণ হয় না, কিন্তু এই ফাঁক করে দিলে মানুষ আরও ফাঁক খোঁজে, পরে আবার না যায় যে নেওয়া যায়, মানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, ওইটা আমি বলতে চাইতেছি না। সতর্কতা হলো এইটাই যে টাকা যেটা অগ্রিম দিবে এটার অগ্রিম ভাড়া বাবদ দিবে, এখান থেকে কিছু কিছু কেটে নিবে, এখান থেকে কিছু কিছু কেটে নিবে, তাইলেও হয়ে যায়। তাহলে ওই টাকা ওই লোকের জন্য ব্যবহার করা হালাল, যখন সে আবার ফেরত নিয়ে নিবে তখন নিয়ে নিবে। আর এটার ভিতরে দোকান বেচা কেনার চুক্তি করবে না, টাকা না দিতে বলে দোকান ওই লোকের, এরকম কোনো চুক্তি করবে না। মিম্বরে বয়ান করার সময় পিছনে কোরআন শরীফ অথবা অন্য কোনো কিতাব থাকলে বয়ান করা নিষেধ আছে কিনা? নিষেধ না, কোরআন মাজিদকে সম্মান করে এটা আমাদের সকলের কর্তব্য, হ্যাঁ, এবং এটা আদবের বিষয়। এরপরেও যদি পিছনে কোরআন মাজিদ থেকে যায় তাহলে নাজায়েজ হয়ে যাবে এমন না, কিন্তু এটা আদবের খেলাফ, হ্যাঁ, অনুত্তম। এই ক্ষেত্রে এগুলাকে মানে পিছনে না রাখা চাই, অন্তত খোলা না রাখা, গিলাফ দিয়ে রাখা বা ঢেকে রাখা বা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা। বিনা অনুমতিতে ওয়াইফাই হ্যাক করে ওয়াজ শুনলে গুনাহ হবে কিনা? বাবারে বাবা, কি দারুণ মাসআলা। ওয়াইফাই হ্যাক করে ওয়াজ শুনলে গুনাহ হবে কিনা? ওয়াইফাই হ্যাক করাটাই তো জায়েজ নাই। এই না জায়েজ কাম দিয়া ওয়াজ শোনার গুনাহ হইতো না, ওয়াজ শুনলে তো ওয়াজের সওয়াব হইব বা ওয়াজের বিষয়, কিন্তু এই কামটা তার গুনাহ হইছে, ওই যে হ্যাক করাটা গুনাহ হইছে। কি মাসআলা দেখছুন। প্রেমিকার গিফট দেওয়া পাঞ্জাবি পরে নামাজ পড়লে নামাজ না পড়ার চেয়ে গুনাহ হবে কি? এটি কে প্রশ্ন করছে, পাঠাইছে না? কি দুষ্ট, চিন্তাই করেন তো। প্রেমিকার গিফট দেওয়া পাঞ্জাবি পরে নামাজ পড়লে নামাজ না পড়ার চেয়ে বেশি গুনাহ হবে কি? পেজ দিছে আবার কঠিন পেজ। নামাজ না পড়ার তো বিশাল গুনাহ, আর প্রেম করে এটা আলাদা গুনাহ। বাকি এই যে পাঞ্জাবি দিছে, ওই পাঞ্জাবি পরা না যায় কিছু না, ওই পাঞ্জাবি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবো গা, কিন্তু প্রেম করাটাই তো হারাম। ওই দুষ্টগুলারে বলবা প্রেম করবি না, বাকি কাপড় যেটা দিছে মগিয়ে ওইটা তুই লয়ে এলাবি, হ্যাঁ, ওইটা লয়ে ওইটারে তালাক দিয়ে দিবি। বিয়ার আগে তালাক দেয় না, এটা ব্রেকআপ হয় না, ওইটার লোকে ব্রেকআপ করবি, ওইটা তোর জন্য হালাল না, বাকি যেটি দিছে ওইটি খাই এলাবি। কি দুষ্ট বলা পায়। 6 নম্বর, আরেকজনে জানতে চাইছে অমুসলিমদের চিহ্ন সম্বলিত জার্সি পরে নামাজ পড়লে গুনাহ হবে কিনা? অমুসলিমদের চিহ্ন বলতে এখানে বুঝতে হবে যদি অমুসলিমদের ধর্মীয় চিহ্ন হয়, যেমন খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন, হ্যাঁ, হিন্দুদের মূর্তির চিহ্ন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। আর যদি এমনি অমুসলিমরা পরে টরে, যেমন অমুসলিম খেলোয়াড়দের জার্সি টার্সি, এগুলো নামাজ হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে ওই যে অমুসলিমদের সাথে মহাব্বত রাখা, এদের অনুকরণ করা, এগুলোর গুনাহ হবে। কোনো প্রাণীর ছবি সম্বলিত কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রাণীর ছবি যদি একবারে মানে কাপড়ে থাকে তাহলে এটা মাকরু, নাজায়েজের গুনাহ হয়, কিন্তু নামাজ হয়ে যায়, কিন্তু নাজায়েজের গুনাহ হয়। আর যদি ছবি নিজের সামনে থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। যদি এত ছোট থাকে যে চোখ বোঝা যায় না বা আকৃতি অত ভালো বোঝা যায় না, তাহলে ওগুলো সমস্যা না। ছোট হইলে, অতি ছোট্ট হইলে, টিবরার সমান বা আর একটু মানে বোঝা যায় না তত ভালো করে, খুব গভীরভাবে খেয়াল করলে বোঝা যায় যে এটা তো একটা জানোয়ারের ছবি, তাহলে ওগুলা সমস্যা নেই। 8 নম্বর, কোনো মুসলিম বা অমুসলিম খেলোয়াড়দের খেলার মাঠে সেজদা দেওয়া, কোনো মুসলিম বা অমুসলিমদের খেলোয়াড়দের খেলার মাঠে সেজদা দেওয়া, মুসলমানদের সাহায্য করা, অসহায় মুসলমানদের পক্ষে থাকার কারণে তাদেরকে ভালোবেসে তাদের খেলা দেখা যাবে। ও মানে অমুসলিমরাই সেজদা দেয়, এরা মুসলিম সেজদা দিলেও তো এরা সেজদাই দিচ্ছে। খেলা দেখা এটা ওই লোক নেককার না বদকার এটার সাথে সম্পর্কিত না। খেলা দেখা জায়েজ না না জায়েজ এটা খুব খেলার সাথে সম্পর্কিত। সেটা হলো এই খেলার ভিতরে জুয়া আছে কিনা, এই খেলার ভিতরে নিষিদ্ধ কোনো জিনিস আছে কিনা, এই খেলার দ্বারা নামাজ বা ইসলামের কোনো ফরজ হুকুম নষ্ট হচ্ছে কিনা, এই খেলার ভিতরে ব্যাটবাজি এগুলো হয় কিনা, হ্যাঁ, এই খেলার দ্বারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় কিনা, এই খেলার ভিতরে অশ্লীলতা আছে কিনা, এগুলো থাকার পরে যদি কাবা শরীফের ইমাম সাহেব ওই খেলা খেলে তবু দেখা যাবে না।
আর যদি এই গুনাহ থেকে মুক্ত হয়, সাময়িক সময়ের খেলা, যেমন যে আমাদের মাদ্রাসার ছাত্ররা আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত খেলে, কোনো সমস্যা নেই। আমাদের এলাকার ছেলেপোলাপানরা খেলে, যদি নামাজের ওয়াক্ত নামাজ কাজা না করে খেলে, হাঁটুর ওপরে কাপড় না উঠায়, তাহলে কোনো সমস্যা নেই। ইমাম সাহেব হুজুর একামত দেওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন এ কথা না বলে সালাম দিয়ে ইমামতের জায়গায় চলে গেলে কোনো সমস্যা হবে কিনা? সালামের বিষয়টা হলো, কোনো ব্যক্তি যখন প্রথম সাক্ষাৎ করে তখন সালামের জিনিস। ইমাম সাহেব যদি নতুন করে আসেন তাহলে উনি সালাম দিতে পারেন, হ্যাঁ, যদি সবাই ওনার দিকে মনোযোগী থাকে, কেউ নামাজ কালামে না থাকে, তাহলে সালাম দিতে পারেন। বাকি এখানে সালাম দেওয়ার এটার কোনো নিয়মের বিষয় না যে এই জায়গায় এসে সালাম দেওয়ার নিয়ম, এটা একটা স্বাভাবিক পরিস্থিতির বিষয়। অন্যান্য সময় সালাম দেওয়া যেমন, এই জায়গায় কেউ সালাম দিলে ওই নিয়ম, কিন্তু নামাজের নিয়ম হইলো নামাজের আগে দিয়ে কাতার সোজা করার কথা। এটা একামতের আগে বা পরে বলা, হ্যাঁ, একামতের আগেও বলা যায়, পরেও বলা যায়। আচ্ছা, এটার একটা বিষয় হলো হাইয়ালাস সালাহ বলার সময় এটা কিছু কিছু ফিকহি কিতাবে আসছে যে হাইয়ালাস সালাহর সময় দাঁড়াবে, হাইয়ালাস সালাহর সময় দাঁড়াবে। তো এটার থেকে কেউ বুঝে যে হাইয়ালাস সালাহর সময়ই দাঁড়াবে, আগে বসে থাকে এরপর হাইয়ালাস সালাহর সময় দাঁড়ায়। কিন্তু এর দ্বারা অনেক সময় সমস্যা হয়, যেমন ধরেন কাতার ঠিকঠাক সোজা হচ্ছে না, বা এই তো আসন দিয়ে বসে রয়েছে, জায়গা বেশি নিয়ে দাঁড়ানোর পরে জায়গা কমে গেল, তো পুরা করতে করতে এদিকে ইমাম সাহেব দাঁড়ায় গেল, তাকবীরুল্লাহ পাওয়া গেল না। এই জন্য ফুকাহে কেরাম, অনেক বড় বড় ফুকাহে কেরাম, যেমন আমাদের দারুল উলুম দেওবন্দের আমার ওস্তাজ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, তিনি বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, বহু কিতাবের লেখক এবং বিশ্ববিখ্যাত মুফতিদের একজন ছিলেন। তিনি বলছেন যে এটার অর্থ হইল যে আমাদের কিতাবের মধ্যে কিছু আছে, যেমন বিশেষ করে নুরুল ইজা নামে একটা কিতাব আছে, মাদ্রাসায় পড়ানো হয়, ওইটার মধ্যে আছে যে হাইয়ালাস সালাহর সময় দাঁড়াবে। এটার অর্থ বলছেন মুফতি সাহেব হুজুর, এটার অর্থ বলছেন যে হাইয়ালাস সালাহটা হইল সর্বশেষ দাঁড়ানোর সময়। কেউ যেন এমন না হয় হাইয়ালাস সালাহর পরেও আর দাঁড়াইলো না, কারণ হাইয়ালাস সালাহর সময়ও যদি না দাঁড়ায় তাহলে তো কাতার সোজাই হইব না, পেরেশানি হয়ে যাবে। এর অর্থ এই না যে আগে দাঁড়াবে না, বরং হাদিস থেকে কি বোঝা যায়? হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেই সবাই দাঁড়ায় গিয়ে কাতার সোজা করতেন। আর একামত শব্দের অর্থই হলো দাঁড় করানো। একামত শব্দের অর্থ কি? দাঁড় করানো। তো এই মুয়াজ্জিন সাহেব একামত শুরু করছে মানে আপনারা দাঁড় হইতে বলছে, এখন মুয়াজ্জিন কইতেছে দাঁড়ান আর আপনি বৈশা রইলেন, এটা তো হইল না। হ্যাঁ, তো অনেকে বিষয়টা বুঝে না। আমাদের এই বাংলাদেশের কয়েকটা সিলসিলার মানুষ এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেন, ওনারা দেখা যায় বৈশাই থাকে। মানে ওই যে কয়েকটা আছে দরবার থেকে ওনারা কয়েকটা মাসলাকে ওনারা এটা নিয়ে, অথচ এটা একটা কিতাবেও লেখছে অমিনাল আদাবি, এটা আদাবের অন্তর্ভুক্ত। আদাব মানে উত্তম অনুত্তমের, ওইটারে ওনারা এত বাড়াবাড়ি করে, এর দ্বারা এটা বেদাত হয়ে যায়। কারণ যেই জিনিসের স্তর যেটা, ওইটার চেয়ে বেশি বাড়াবাড়ি করা যায় না। ওনাদের মসজিদগুলোতে এই সময় না দাঁড়ালে খারাপ মনে করা হয়, লোকজন চললে এসে না এসে বসে থাকে, ঠিক আছে, এরপরে ওই সময় দাঁড়া, এইটা ঠিক না। আগে থাকতে দাঁড়ানো থাকলে দাঁড়ানোই আছে, ইমাম সাহেবকে দেখলে দাঁড়ানোই আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে কি সাহাবায়ে কেরাম বসে থাকতেন? কেমন, এটা তো দেখতেও তো আদবের খেলাফ মনে হয়, তাই না? তো ওনারা বিষয়টা বুঝে না। ওনারা কিন্তু নবীজির জন্য দুরুদের সময় দাঁড়ায় যাওয়াটার দরকারি মনে করে। তাহলে এটা বুঝে না যে দুরুদ পড়ার সময় যদি দাঁড়ায় যায়, নবীজির উপরে দুরুদ সালামের সময় ওনারা দাঁড়ায় যায়, যে মিলাদ কিয়াম কয়, তাহলে কি সাহাবায়ে কেরাম নবীজিকে উপস্থিত হইতে দেখার পরও বসে রইতেন? হ্যাঁ, নবীজিকে দেখলে তো ওনারা তাহলে আরো আগে দাঁড়ায় যাইতেন, তাই না? এছাড়া হাদিসের কিতাবে আসছে নবীজি আসতেন দাঁড়ায় যাইতেন, বাস। ও আরেকটা আছে, অনেক মুসল্লি একামত শুরু হওয়ার সময় কাতারে না দাঁড়িয়ে বসে থাকেন। ও এটা এনে বলছে পরে মাসলা। আচ্ছা আচ্ছা, তো হয়ে গেছে, ঠিক আছে। আর কারো কোনো? জি, সংক্ষেপে বলতে হবে, আমার রাত্রে মাহফিল আছে, আমার যেতে কই। কোনো সমস্যা নেই। আসলে সালামের বিষয়টা এটা মোটামুটি ধরনের ওই কথাবার্তার মতো নই। ধরেন কোনো ব্যক্তির যদি জবানি ঠিকঠাক মতন আসে না, এমনিতে তো উত্তম হইলো আমাদের শুদ্ধভাবে শিখা, কিন্তু কেউ যদি অত শুদ্ধভাবে দিতে না পারে তবুও তার সালামের জবাব দেওয়া ওয়াজিব, জরুরি। তবে উত্তম হইল শুদ্ধভাবে দেওয়া, যেমন আসসালামু আলাইকুম হামজা উচ্চারণ করা, সিন উচ্চারণ করা, মিমের পেশ উচ্চারণ করা। কিন্তু বিষয়টা হলো দেখবেন আরবের লোকেরাও সালাম খুব তাড়াতাড়ি করে দেয়, মানে এগুলো একটা এদের আরবি ভাষা না, তো এটা চলতে ফিরতে কথাবার্তার অভিবাদনের অন্তর্ভুক্ত। যেহেতু এখানে কোরআন মাজিদের মতন এত মদগুন্নার বিষয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিন আলিফ টানটন,
মানে স্বাভাবিক কথাবার্তার ভিতরে এত মদ গুন্নার কায়দা নাই, কথা বুঝছেন নি? যেমন ধরেন কোরআন মাজিদে গুন্নার কায়দা আছে, কিন্তু স্বাভাবিক কথার ভিতরে কেউ গুন্না করে? যেমন ধরেন চোরাইছে, তো পোলার মারে কইব, তো মারে আরবিতে বলা হয় উম্মি। তো সেরা যদি কয় ইয়া উম্মি ইন্নাস সারিকা ইয়াসরিকু, হ্যাঁ ইয়া উম্মি, মানে গুন্না করে কইতে হইব না, মিমের ভিতরে তাস দিতে আসলে গুমা, এই গুন্না করে কইতে কইতে চোরে চুরি করে লয়ে যাবো। আর এছাড়া কথার ভিতরে কোনো মাধুর্য তো থাকবে না, বুঝছেন? মদ গুন্নার কায়দাগুলা মদের না, গুন্না বিশেষভাবে গুন্না বা তাজবিদের অন্যান্য কায়দাগুলো এগুলা মূলত কোরআনের সাথে খাস। কোরআন পড়ার সময় এই যাবতীয় সিফাত মাখরাজ সব যাবতীয় এগুলো করতে হবে, কিন্তু হাদিস বা সাধারণ কথাবার্তা এগুলোর ভিতরে এগুলা নেই। এই জন্য দেখবেন আমাদের দারুল হাদিসে যাবেন, দেখবেন ছাত্ররা ইন্না বলে চলে যেতেছে, অথচ কোরআন মাজিদে ইন্নাটা আসলে বলতে হইতো ইন্না, কিন্তু ছাত্ররা দেখবেন ইন্না, হ্যাঁ ইন্নামালা আমালু বিন্নিয়াত, এই যে ছাত্ররা বলবে ইন্নামালা আমালু বিন্নিয়াত বা ইন্নামাল ইমরিন নাবা, এই যে ওয়া ইন্নামা, অথচ কোরআন হলে এটা এইভাবে পড়া যায় যে হইতো না, বলতে হইতো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এমন করে হাদিস পড়লে মানে 2 বছর লাগবে, ঠিক আছে না? বাস সুবহানাল্লাহ। জি কাফের না, নাউজুবিল্লাহ, মার সাথে কথা না বললে কাফের না, কিন্তু মারাত্মক গুনাহ। মানে গুনার ভিতরে সবচেয়ে বড় গুনার একটা হলো মায়ের সাথে কথা না বলা। মা যদি অন্যায় করে থাকে তবু মার পায়ের কাছে গিয়ে বসে থাকবো, তবু মারে মাফ করে দিব, মারে না না না, কাফের হয়ে যাওয়ার কথাটা একেবারে বাড়াবাড়ি। মা বাবার সাথে কথা না বললে ব্যক্তি কাফের হয়ে যায় না। কাফের মানে কি চারটিখানি কথা, কাফের মানে হলো আল্লাহ এবং রসুলকে অস্বীকার করা বা ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা। কিন্তু মা বাবার সাথে কথা না বললে একটা বিধানকে মানে মানা হইল না, যেমন মা বাবার সাথে সুব্যবহার করা, তাদের সাথে ভালো আচরণ করা, এটা তো হলে একটা ফরজ বিধান, এটা মানলো না। যেমন ধরেন নামাজ কেউ পড়লো না, হ্যাঁ অস্বীকার করে না নামাজ কিন্তু পড়লো না, হ্যাঁ জাকাত দেয় না, অস্বীকার করে না কিন্তু জাকাত দেয় না, লোভে দেয় না, এই ব্যক্তি কাফের হয়ে যায়। গুনাহ যেমন কবিরা গুনাহগার হয়, কিন্তু বড় গুনাহগার এমনই বড় গুনাহগার হবে। আর কারো কিছু জানা আছে? ঠিক আছে।